হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো মহানবমী, নবমীর শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। আজ হলো 1 অক্টোবর। এখন ঘড়িতে সময় সকাল 9:30। মা সকালে টিফিনে আজকে রেখেছে এখানে ছোলার ডাল, রুটি, কারণ আর তেলের খাবার খেতে আমার ভালো লাগছে না। রুটি, শসা, এখানে মিহিদানা আনা হয়েছিল, আর কালকে এনেছিলাম আমি জিলিপি মায়ের জন্য। তো এটা দিয়ে মা সকালে টিফিনটা রেডি করে ফেলেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে মায়ের সাথে আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। মা চিকেনটা ধুয়ে দিয়েছে। তো তারপর আমি স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। মা প্রথমে ভাত আর যা যা করার ছিল, চাটনি, পাঁপড় ভাজা, সেগুলো করে নিয়েছে। এখন আগে প্রথমে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। মায়ের যত রান্না করতে গিয়ে বাসন বেরিয়েছে সেগুলো মাই যেখানে মেজে নিচ্ছে। বিগত পুজোর কয়েকদিন বাড়িতে সেরকম ভালো মন্দ কিছুই সেরকম রান্না হয়নি, খালি ইলিশ মাছ রান্না হয়েছে দুদিন। আমি জানি না কেন এই মহালয়ের পর থেকে আমি একদম কোনো রকম কোনো তেলে ভাজা, বা আমি যদি বলছি খাবো না, মা কিচ্ছু করেনি সেই কারণে। পুজোর দিন বাইরে বেরিয়েছি, ঠাকুর দেখেছি, কিচ্ছু সেরমভাবে খাইনি। আজ নবমী, একদম পুজোর শেষ সময় আমরা চলে এসেছি, তাই মাকে বললাম অল্প করে একটু চিলি চিকেন করো, আজকে খাবো আমি অল্প করে। কিন্তু আমি তো জানি মনে মনে যে আমি একটুও খেতে পারছি না, খেলে হয়তো 1 পিস। তো সেই কথা অনুযায়ী মা কাকাকে দিয়ে চিকেন আনিয়েছে। আর যেহেতু কাকা পুজোর মধ্যে একদিনও আমাদের বাড়িতে খায়নি, তাই আজকে কাকার খাওয়ার নেমন্তন্ন আছে আমাদের বাড়িতে। তাই স্নান সেরে ঝটপট চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণ আগেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নিলাম, দিয়ে একে একে কড়াইয়ের মধ্যে চিকেনগুলো দিয়ে আগে ভেজে নেব। মায়ের বাদবাকি সব রান্নাই কমপ্লিট। পুজো তো আমার বেশ ভালো কেটেছে। আজকে সারাদিনের সেরকম প্ল্যান নেই, সন্ধ্যের দিকে একবার পাড়া ঠাকুরগুলো দেখতে যাব আমি আর ফ্রেন্ড। তোমরা সকলে পুজো কেমন কাটালে, কোথায় কোথায় ঘুরলে, কি কি খাওয়া দাওয়া করলে, সবটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো এই হলো আজকে আমাদের নবমীর দুপুরের লাঞ্চের মেনু। এখানে রাইস, মাছের ডিম ভাজা, চিলি চিকেন, চাটনি, পাঁপড়। মিষ্টিটা আর এই থালায় নিইনি, মিষ্টিটা আলাদা করে আছে, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা আর সেরে দিই আগে। আর তার মধ্যে কাকা চলে এসছে, কাকা অলরেডি খেতে বসে গেছে, আর বাবুরও খাওয়া হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। আর এই হলো শেষ পাতের মিষ্টি। শেষ পাতের মিষ্টি হলে মন্দ হয় না কিন্তু ব্যাপারটা। যাই হোক, খাওয়া দাওয়া সারার পর এক ঘুম। নবমীর দুপুর বিকেল আমি একদম ঘুমিয়েই কাটালাম। একটু আগে ঘুম ভাঙলো, মা ঘরের মধ্যে দেখলাম ধূপকাঠি জ্বাললো। তো তারপর না আজকে সকালে আমাদের প্রসাদ দিয়ে গেছিলো, পুজোর প্রসাদ বললো। তো চলো দেখি কি আছে। আমি তো শুয়েই ছিলাম, মা দেখছি খুলছে। খোলো দেখি, সম্ভবত খিচুড়িই হবে। হ্যাঁ, খিচুড়িই আছে। আর এপাশেরটায় দিয়েছে পায়েস আর বোঁদে। দেখতে বেশ ভালো লাগে। আজকে সন্ধ্যের টিফিনটা করি। আজকে এখন একটু বেরোবো আমি আর ফ্রেন্ড। তো চলো টিফিনটা, মানে সন্ধ্যের একটু টিফিন করে রেডি হয়ে বেরোবো। আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হলো আজকে আমার ফাইনাল লুক। আজকের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বিগত দিনে মা আবার ভিডিওগুলো করে দিয়েছিল। তো আজকের এই 3 পিসটাই আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো বেরোই। আমরা এই প্যান্ডেলটায়, এখানেই হয়েছিল সেই লোকনাথ বাবার পুজো, তোরা যদি একটু মনে করো। তো এই ঠাকুরকেই প্রথম দেখে নিলাম, কি সুন্দর মায়ের মুখটা লাগছে, পুরো গোলাপির মধ্যে। এরপর চলে এসেছিলাম একদম ব্রাহ্মণ পাড়ায়, যেখানে সকল ব্রাহ্মণরা একসাথে থাকে এবং তাদের উদ্যোগে একটা পুজো হয়। পুজোটা দেখে বেশ ভালো লাগলো। সেই ছোটোবেলার কথা মনে পড়লো। ছোটোবেলায় তো আর অনেক দূরে ঠাকুর দেখতে যেতাম না, ওই পাড়ার ঠাকুরই দেখতাম। এই প্যান্ডেলটা দেখে না বেশ অনেকটা পরিমাণে নিজের ছোট্টবেলার কথা মনে পড়লো। আর এই হলাম আমি। এখানে একদম ফার্স্ট টাইম আমি হলাম। এটা হলো একটা বাড়িতে পুজো হচ্ছে, অনেক পুরনো দিনের বাড়ি। তো চলো যাই দেখে আসি। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকম ঠাকুর দেখতে এসেছি। শুনলাম এ এক বনেদি বাড়ির গল্প। মা যখন জলে পড়ে
মায়ের সাথে এই বনেদি বাড়ির পায়রাও গিয়ে জলে এক ডুব দিয়ে ফিরে আসে। আমি প্রথমবার এলাম, মায়ের দিকে তাকিয়ে চোখ যেন আর ফেরাতেই পারলাম না। এর আগে অনেক মায়ের মূর্তি দেখেছি, কিন্তু এ যেন সে এক আলাদাই। এই বাড়িতে এসে আমি এক অন্যরকম পুজোর গন্ধ পেলাম। বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল বসে থাকি। অনেকক্ষণ বসেও ছিলাম, অনেক ছবি তুললাম। তারপর এখন আমরা ফেরার পথে। তো চলো এখান থেকে যাই। আমার খুব ইচ্ছে ছিল বনেদি বাড়ির পুজো দেখার, সেরকমভাবেই হয়তো মা আমাকে এখানে নিয়ে এসছে। এই প্রথম আমি কোনো বনেদি বাড়ির পুজো দেখলাম, যেটা একদম অন্যরকম। এলাকার 2-3টে ঠাকুর দেখার পর একটু এলাকা থেকে বেরিয়ে অনেকটা দূরে আমরা চলে এসেছি আরও একটা ঠাকুর দেখার জন্যে। প্রথম দিন থেকে শুরু করে আজ প্রায় পুজোর শেষ দিন, প্রত্যেক দিন আমি যতটা পরিমাণে পেরেছি, যেটুকু ঠাকুর দেখেছি সব। তো এই হলো প্যান্ডেলের থিম। বলো দেখি এই থিমটার নাম কি? এখান থেকে বেরিয়ে আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম আর তারপর চলে এসেছি আজকে আমাদের প্যান্ডেল হপিংয়ের একদম শেষ প্যান্ডেলে। এটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তো চলো প্যান্ডেলটা কি দেখে আসি। এই প্যান্ডেলটা প্রত্যেক দিন যাতায়াতের পথে দেখেছি, ভেবে রেখেছি একদম শেষ রাতে এই প্যান্ডেলটা দেখব। এবারের পুজোটা আমার এক কথায় এবার কেমন অন্যরকম পুজো। তোমাদের কার কার এরকমটা হয়েছে অবশ্যই জানিও। কেন জানি না, আমার এত বছরের জীবনে এই পুজোটা একদম অন্যরকম। প্যান্ডেলটা কেমন হবে বা কি কিছুই আমি আগে থেকে হয়তো জানতাম না, কিন্তু এখানকার ঠাকুরটা না আমি আগে থেকে দেখেছি। যেহেতু কাকা ঠাকুর বানায়, কাকার কাছেই ওরা ঠাকুর বানাতে দিয়েছিল, তো সেই জন্যে। তো চলো ভেতরটা যাই, গিয়ে দেখাই তোমাদের সাথে। এই যে মায়ের দর্শন তোমাদের সাথে করাচ্ছি, এই মায়ের মূর্তি কিন্তু তৈরি করেছে কাকা, যে কাকা আমাদের বাড়িতে আসে। কাকার হাতের কাজ অনেক সুন্দর, এই প্রতিমা দেখলেই তোমরা তা বুঝতে পারবে। আর একদম সব শেষে চলে এসেছি কাকার বাড়ির পাড়ায় ঠাকুরটা দেখার জন্য। এটা একটা মহিলা সমিতির ঠাকুর, এখানে সকল মহিলা সদস্যরা পুজো করে। এই ঠাকুরও কাকাই বানিয়েছে, বেশ সুন্দর মায়ের প্রতিমা। শুধু এই প্রতিমা নয়, যত প্রতিমা এবার পুজোয় আমি দেখেছি সবই অসাধারণ। ঘুরে ফিরে চলে এসেছি বাড়ি। আজকে যেহেতু দুপুরে চিলি চিকেন হয়েছে, তো এখানে একটু চিলি চিকেন নিয়েছে, আর বুনু এনেছিল চাউমিন, এগ চাউমিন, আর তার সাথে এনেছে আমার জন্য এগ রোল। তো এটা দিকে আজকে রাতের ডিনারটা আমরা সেরে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। ভালো লাগলে লাইক করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।